কি হলো ভাই, আর খেতে পাচ্ছ না নাকি? ভাইজান, যে আপ্যায়ন করলে তোমরা আমাকে ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত, বাবারে জান ভরে গেছে, আর খেতে পাচ্ছি না ভাই। ও বোন, বাসনটা নিয়ে যাও। আরে তোমার বোন বাসন নিয়ে গেছে, তুমি এসে আমার কাছে এসে বসো একবার। পেট ভরে গেল ভাই ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত খেয়ে। তাইলে এখন আমি বাড়ি যাই নাকি ভাই? আরে যাবা তো বটে, একটু বসাই রো। হ্যাঁ ভাই বলো, কি বলবে? তুমি যে বললে আমার সাথে দুবাই যাবে হলুদ মরিচের প্যাকেট করতে, তা যাবে নাকি? আরে তোমার বোনের দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, তুমি হলুদ মরিচের প্যাকেট করতে যাবে নাকি তাই বলো। না না ভাই, বোনের জন্য এইদিকে তাকালাম, বোন কত সুন্দর পাতুরি রাঁধতে পারে সেটাই দেখলাম। হ্যাঁ, তা তুমি যাবে নাকি তাই বলো। এখন কথা হচ্ছে বড় ভাই, আমি যদি ভরম করে চলে যাই আর যখন বাড়ি আসবো তখন যদি আবার বাবা বাড়ি না ঢুকতে দেয়। টাকা পয়সা ইনকাম করবে, বাড়ি গাড়ি করবে, এটা আবার বাবার সাথে কি সাথ তোমার? তুমি কবে যাবা দিয়ে? এই তো আর 7 দিন পরে টিকিট আছে আমার, আমি আর 7 দিন পরে যাবো। হ্যাঁ ভাই, তোমার ভাইয়ের সাথে যাও, ঠিক আছে? ফালতু এখানে পড়ে থেকে বইয়ের গাল বাবা মার গাল শুনে কোনো লাভ হবে না, ওখানে তাইলে তো পয়সা ইনকাম করে আনতে পারবে। কি করে আমি যাব সেটাই তো বুঝতে পারছি না আমি। আরে ভাই, ট্রেনে করে যাবে, রিজার্ভেশন টিকিট আছে, পুরো কনফার্ম সিট। ট্রেনে করে দুবাই যাওয়া হয়? দূর কেলা, ট্রেনে করে দুবাই যাবে কেন রে? আমরা গ্রাম থেকে চেন্নাই যাবো ট্রেনে করে, তারপরে ওখানে ফ্লাইটে করে যাবো। ফ্লাইট মানে? প্লেন ভাই, প্লেনে করে যাবে। প্লেনে করে যাবা ভাই? হ্যাঁ রে, আরো কালি করে যাবে, আমি একা যাবো, আরো আমার সাথে 3 জনে যাবে। তাহলে তুই যদি যাস তাহলে 4 জন হয়ে যাবে। ঠিক আছে, আমি এই ব্যাপারে নিয়ে একটু আলোচনা করি বাড়িতে, তোমাকে এসে বলবো। হ্যাঁ ভাই, তুই তো বাড়িতে দেখতে পারি না, তো আবার বাড়িতে এই বিষয়ে কি আলোচনা করবি? ও তুমি কোনো চিন্তা করো না, বাড়িতে যদি নাও যেতে দেয় তাও আমি লুকিয়ে চলে যাবো তোমার সাথে। তাহলে যাবি তো? হ্যাঁ যাবো। তাহলে একবার পাকা কথা দিয়ে দিলি? হ্যাঁ দিয়ে দিলাম। তাহলে তো দিনের খাওয়া দাওয়াটা তো হইলো, তাহলে রাত্রে একবার খাওয়া দাওয়া করে যাবে মনে করছো নাকি বাড়ি? না না, রাতে আর খাবো না। তোমরা এই একবারই যে আমাকে খাওয়া দাওয়া দিলে, যে আপ্যায়ন করলে, যে ভালোবাসা দিলে, তারপরেও যদি আবার রাত্রে ভাত খেয়ে যাও এখান থেকে, তাহলে জানোয়ারের পরিচয় দেওয়া হবে। তার আগে আমি পালাচ্ছি যাতে মানুষের পরিচয়টা থাকে। চিচি ভাই, এই কথা বলতে নাই ভাই। তবে বোন, তোমার যে হাতের রান্নার টেস্ট আমি কোনোদিনও ভুলতে পারবো না। নিজের বোনই তো আমাকে তুমি ভাবো, যখন আসবে, যখন খিদে লাগবে কোনো সময় এসে হয়তো খেয়ে যাবে। সত্যি তোমাদের মতো মানুষ হয় না গো। তাহলে ভাই এখন কি করবো, ভাত খেয়ে যাবে তো নাকি? না না, আর ভাত খাবো না, আমি আবার বাড়ি চললাম। হ্যাঁ, তোমরা ভালো থেকো। তাহলে আসছি। হ্যাঁ ভাই, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে বোন এখন আমি আসছি, আবার ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, এসো। কি গো, তুমি ভাত খাবে না? হ্যাঁ হ্যাঁ, চলো আমিও খাবো। এসো তাহলে। ও বাবা রে, ভিতরটা জ্বলে গেল রে, এক ফোঁটা শান্তি নাই রে জীবনে। ও কথা বলছো কেন ওস্তাদ? তুমি মস্তান, তুমি ডেলি লাখ লাখ টাকা ইনকাম করছো, তোমার যদি শান্তি না থাকে তাহলে কার থাকবে? কেলাচোদা, টাকায় মানুষের আসল সুখ শান্তি লয় রে। তাই নাকি ওস্তাদ? এইটুকু বয়সে চুরি ডাকাতি মার্ডার করে কত টাকা ইনকাম করলাম, কিন্তু সমস্ত টাকা আমার বাবা আত্মসাৎ করে ফেললো। তাই নাকি ওস্তাদ? হ্যাঁ রে, এখন আর কি করবো বল। এবার তোমার বাবাকে মার্ডার করে দাও। শালাকে এক লাত মারবো, বাবাকে মার্ডার করলে কি করে হবে বে? তোমার বাবাই তো তোমার টাকা আত্মসাৎ করেছে, সেই জন্য বলছি তুমি ওকে মার্ডার করে দাও, তাহলে তো তুমি সব টাকার মালিক হয়ে যাবে। কি ভাবছো ওস্তাদ? হ্যাঁ, তো বুদ্ধিটা খারাপ দিইনি, ওকে মার্ডার করে দিলেও কাজ হয়। কাজ মানে 100% হয়ে যাবে। বিষয়টা আমাকে একটু ভাবতে দে। আর ওস্তাদ, ফটকে কেন ক্লাবে আসেনি এই 2 দিন থেকে? হ্যাঁ, কি বলছিস? আসেনি এই 2 দিন ক্লাবে? না না, আসেনি তো। আমার মন বলছিল ওরা ওই জন্য কিছু একটা বুঝতে পেরেছে। কি বুঝতে পারে বলো দেখিনি ওস্তাদ? লাউড়া, আমি ওর বউয়ের সাথে কাটি খোঁচা করছি বলে কি ও জানতে পেরে গেল নাকি? না না ওস্তাদ, ও কি করে জানবে? আশা করেছিলাম মিলিকে ও মিলের বিয়ে হয়ে যাবে কালকে, টাটু টু টাটু টু কাটু কুটু 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 কেউ। জমি বেচে আমি টাকা দিয়েছিলাম বলে ভালোই ভালোই শ্বশুর বাড়ি গেল, এনেছিলাম চুড়ি কেউ, এনেছিলাম শাড়ি কেউ। ইয়ার কি মাছি লাইবে, বা হাতে করে শালাকে এক চড় মারবো না, 3 দিন ঘুম ভাঙবে না। ভুল হয়ে গেছে, গানটা গেয়ে গো আমার, মাফ করে দাও উস্তাদ আমার। বে, এই 2 দিন ক্লাবে আসিনি, কোথায় গেলি কোথায় তুই? গাঁড়ে খুব রস জমেছে লাই তোর। গেলে নেবো তোর রস, আমি চিনিস না তোমাকে। আমার কি অন্যায়, কি অন্যায় করলাম তাই রস গেলে নেবা? 2 দিন ক্লাবে আসিস নি, কোথায় কি করছিস কি বে? কি আর করবো, এই গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই গ্রাম ও গ্রাম ঘুরতে গেছিস কিনা? গান মারিতে ক্লাবে আসবি তা? ক্লাবে তোরা আছিস, আমি না এলেই বা কে এলেই বাকি। তাই বলে হয় কেলাচোদা, তুই ক্লাবের একজন মেম্বার জিবে। আমি ভাবছি আমি এই ক্লাব থেকে বর কাজ চলবো, আমি আর এই ক্লাবে থাকবো না। তুই বললি হয়ে যাবে নাকি? ক্লাবে যে একবার ঢুকে সে আর কোনোদিনও বেরিয়ে পারে না বে। হ্যালো, এই ক্লাবে ঢোকা জেলে ঢোকা এক সমান। তোমরা বড় লোক ভালো লয়, লোক সুবিধার লয় তোমরা। কেন বে, তোর গাঁড়ে কামড়িয়ে দিলাম নাকি? আমার ভালো লাগে না ক্লাবে থাকতে আর। কেলাচোদা, তুমি তাজমহলে থাকবে নাকি? হে ভাই, কোনো জায়গায় আবার কোনো ফকিং এর ব্যবস্থা করলি নাকি বে? এই জন্যই তো আমি থাকবো না বলছি, তোমাদের মনে সন্দেহের জন্য। কোথায় কিছু না, আমি ফকিং এর ব্যবস্থা করলাম, পরে আমি ভালো ছেলে। সে তো বুঝলাম রে, তুই ভালো ছেলে, তা একটা কথা বলতো, তোর বাড়ির খবর কি? বাড়ির খবর ভালো। তোর শাশুড়ি, তোর বাবা, তোর বউ, তোর ওই ভাইটা কেমন আছে? উস্তাদ, আমার ফ্যামিলি খবর নিচ্ছ কেন তুমি? বন্ধুই বন্ধুই ব্যাপার, একটু ঘরে খবর না নিলে খারাপ দেখায় না জিনিসটা? বাড়ির খবর না নিলেও চলবে।
এই শালার মনে খুব সন্দেহ, মনে হচ্ছে বাড়ির খবর নিলেই বাড়িতে কুকাজ করে দেবে, তাই মনে হচ্ছে। বগা, মুখ সামলিয়ে কথা বলবি। ভাই ও তোকে খারাপ কথা বলেছে, ও তো ভালো কথাই বলবে। কে কত ভালো ছিলে সে আমার জানা হয়ে গেছে। বাড়ি যা বাড়ি যা, ভাত মাত খাগা, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিছুই খাসনি। কি হলো ওটা বললি যে রাগ করলি নাকি? না না, রাগ করিনি, সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে, বাড়ি যেতে হবে, সন্ধ্যা লাগতে চললো। ও তাই নাকি? তাহলে যা যা যা, বাড়ি যা। জানো তাই তোমাকে তো একটা কথা বলাই হয়নি, ও শালো কি কাজ করেছে। কি কাজ করেছে? আমি বাড়িতে না থাকা অবস্থায় ও আমাদের বাড়ি গেছিল আমার খোঁজ করতে, আর আমার শিয়ানা সমস্ত দিদি একা বাড়িতে থাকে, তুমি তো জানো। তাই নাকি? তো তোমাকে আগে বলিনি? বন্ধু হয় বলে আমি কিছু বলিনি তো তোমাকে, আমার কাকা দেখেছিল, আমার কাকা সবই বলেছে, বুঝতে পেরেছো তো। খবরদার ওকে বাড়ি ঘরে যাই না, ও শালা ছেলে ভালো নয়। আমি মানা করে দিয়েছি তোকে, আমি বলেছি আমি না থাকা অবস্থায় তোমাদের বাড়ি যাবে না। ঠিক করেছিস। অনেক রাত হয়ে গেল রে, চো বাড়ি চো। হ্যাঁ ওস্তাদ চলো। শালা এমন ছেলে জন্ম দিলাম, শালা একটুকু বাবার কথা শুনে না, শালা এমন হারামি ছেলে ও। মাটা মনে হয় বৈধ হারামি ছিল, ওই জন্য মনে হয় ছাটা হয়েছে। লেওড়া ওসব বাজে বাজে কথা বলো না, ওর মা ভালোই ছিল। কেলি দেবো এখনই তো দুধ খেলি, চুপ করে শো। চুপ করে শো হবে, অনেক রাত হয়েছে। তাহলে সে কোথায় গেল বলো দেখুন, এত রাত হইলো তাও বাড়ি এলো না। কি করে বলবো, কার পাঁচের টপ খাইতে গিয়েছে না কার সায়ের তলায় ঢুকে আছে এখন সে জানে। না না, সে ওরকম ছিল না, সে কারো পাঁচের টপকাবে না। তুমি বিশাল গুলুকদার মনে হয়েছে। চুকু শোবে আন্ডা প্যান মারাইতেছে। বৌমা, ও বৌমা, বলছি এখনো বাড়ি আসেনি নাকি ও? ও শালা কি হারামি ছেলে বলতে হয় বলো দেখিনি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো তুমি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি শুয়ে পড়লাম। শুয়ে বাচ্চা কাদা কুকুর বেটা, মানুষের পয়দা তো নয়, মানুষের পয়দা হলে তো বইয়ের কথা শুনবে। ওই যে কুকুরের পয়দা, ওই জন্যই তো এত রাত করে যেখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়। কি মধ্যে যে আমার পুরো স্বামীকে আমি ছেড়ে এলাম তা আজও বুঝতে পারলাম না। প্রথমকার স্বামী আবার ছেড়ে আসছে, যে পাগল হয় সেই ছেড়ে আসে। কি ভুলটাই না কি অন্যায়টাই না করেছে আমি আমার প্রথমকার স্বামীকে ছেড়ে এসে। বুড়ো হলেও সে আমাকে মনে বেড়ানো ভালোবাসতো, কিন্তু এইসব কাদা কুকুর বেটা দিকে বিয়ে করে ভালোবাসা তো দূরের কথা, একটু ভালো করে কাছে এসে ভালো করে কথাও বলে না। আর আমাদের পুরা ভাই তুরে। ওই ছোড়া চুকু শো, তবে জেগে থাক, আর কপালি চুদা। কই রে, দরজাটা খোল। কই রে, মাগে মরণ ঘুম ঘুমছিস নাকি রে? দরজাটা খোল, খুল রে, দরজাটা খোল। কি রে এত রাত্রে? আমি তোর হাজবেন্ড রে, বড়া দরজাটা খোল। বাইরে শুয়ে থাকো, দরজা খুলবো না। খুল রে বড়া, খুল, মশা লাগছে, খুল। কে এমনিতে সারা তলায় ঢুকেছে, তাদের কাছে রাতটুকু থাকতে আসতে পারতে। এলো খুললো। মা গো, সাদা কুকুর বেটা জন্য আমার জীবন চলে গেল। খুলো গো, শোনা বউ, দরজাটা খুলো। দাঁড়াও হে, উলাও একটু বাজ পড়া, কলজি কাটা, দাঁড়াও। মরণ ঘুম ঘুমোচ্ছিলি নাকি বড়া? দরজাটা তো খুলতে দেরি করলি। আরে কাদা কুকুর বেটা, একটু সুখ দে দে, একটু সুখ দে আমাকে। তুই তো নিজেই সুখের ফ্যাক্টরি খুলে বসে আছিস, আবার তুই আমার কাছে সুখ লিখি করবি? কাদা কুকুর বেটা, এক সময় ইচ্ছা হয় তোর সংসারের মুখে লাত মেরে, তোর মুখে লাত মেরে আমি সংসার ত্যাগ করতে পালাইবে। তোদের তো সংসার ত্যাগ করাই স্বভাব, তা সংসার ত্যাগ করবি তো আবার আমাকে বলার কি দরকার আছে? কইরে দে। মান মুকু পিটিলি মুকু ছুড়া, তোমার সাথে এরকম করবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তুই পিটিলি মুখে ছুড়ি দেখ গা। কি লাচুদা, এই পিটিলি মুখটা দেখেই তো তুই তখন খাপা হয়ে গেছিলি রে। তখন তো আমার পানি খাওয়ার লেগে তোর জান লক লক করছিল রে। তোকে দেখে আমার জান লক লক করছিল? কি তোর আমার রূপ জয় বললো তাই তোকে দেখে আমার জান লক লক করছিল? কাদা কুকুর বেটা, আমি তোর কাছে প্রথমে আসতে চাইছিলাম, তুই তো আমার পায়ে হাতে ধরে ভালোবেসে আমাকে বিয়ে করলি ভাই। অন্যায় করে ফেলেছি, এখন আমার জীবনটাকে ধ্বংস করে দিয়ে এখন তো অন্যায় করে ফেলেছিস। তুই চোখ গেলে নেবো আমি। অতই সস্তা নাকি চোখ গেলে নিবি তুই আমার? মানে কই চোখ গেলে দেখা দেখিনি, পটকি মেরে দেবো কোনে। কাকে পটকাবি বে? এই কাদা কুকুর বেটা, শুয়ে বাচ্চা, কাকে পটকাবি বে? নিচে করে বললাম পটকাবো না। আমার নাম ঝুমা, তুই চিনিস না আমাকে? তোকে আমি তারে লাফিয়ে বেড়াবো। রাত মারা অনেক হয়েছে, চুকুই সুগা মারা, আর জ্বালাই না আমাকে। তারে কাদা কুকুর বেটা, তুই এত রাত হইলো কোথা ছিলি? কোথা বল, কোথা ছিলি তুই? ওই পাড়াতে বসেছিলাম মারা। কোন পাড়াতে বসেছিলি বে কাদা কুকুর বেটা? না কারো সায়া তলায় ঢুকিয়ে নি তুই? দৌড় বাল, সেই একই কথা। লোকে মনে হয় আমার জন্য ছায়া তুলে বসে থেকে লাই, তাই গেলেই ঢুকতে পারবো না। তুই যেভাবে কথা বলছিস, তুই যে চরিত্রহীন, তুই যে নোংরা। বাল নোংরা, তোর থেকে অনেক কম নোংরা আমি।
ইংরেজি বাচ্চা তোর সাথে আবার কথা বলে তোর মুখ দেখতে কিরকম একটা ঘৃণা লাগে শুকাবে কেলা তুই আবার মুখ করে দেখাচ্ছিস কি তুমি সব আমি নিচেতে শুভ আর রস আছে তোর তুই তো রস ঝেড়ে দিলি অন্য জনের কাছে আমার বাইরে শুতে পারবি তো ইরে বাবা রে ওই জন্যই বলে মেয়ে ছেলে তোদের কতগুলো কলা আছে বোন যেদিন তোর কাছে শুইতে যাই সেদিন কেলি খেয়ে দিস আর আজকে আবার দিবার লিগে মারামারি করছিস কি ব্যাপার কি রে বোন কে বোন রে এই কেলা তুই কে বোন তোর আমি যে তোর বউ হই রে তোর স্বভাবকে বোন বললাম তোকে বলিনি আজে বাজে কথা বললে না ফাদা খুর বেটা না বুকে এক লাত মেরে বাইরে ফেলে দেবো বেলে আর কোনোদিন বোন বলবো না চুকে শোলে কি হইলো আবার বস এখানে চুকে শুয়ে পর আমার যখন মন যাবে তখন আমি শুবো ঠিক আছে রে তাই শো আমি এদাই নিচেতে শুচ্ছি কি হইলো তুমি উপরে শোবা উপরে শোয়ার ভাগ গুলি আমি আসিনি রে এই পৃথিবীতে তুই উপরে শো আর আমি নিচেতে শুচ্ছি আর বকাই না আমাকে দেখে লিগা আমি আর উপরে শুয়ে পড়লাম কে দিদি বমি করছিস কেন ওখানে এই কি হলো কি রে তোর উঠ 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 ওখান থেকে উঠ কি হয়েছে কি বল কান থামা কি হয়েছে বল দাদা দাদা তোমার বন্ধু ফুটকে আমার সর্বনাশ করে দিয়েছে কি করেছে শুইরে বাচ্চাটা তোর দাদা তোমার বন্ধু ফুটকে আমাকে গাবিন করে দিয়েছে দাদা শুইরের বাচ্চার এত বড় সাহস তোর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে হ্যাঁ দাদা পুরো গাবিন করে দিয়েছে আমাকে তুই একদম চিন্তা করি না শালা শুইরের বাচ্চার হাড় মাংস আমি এক জায়গায় করে দেবো আজকে বলে তুই থাক বাড়িতে চললাম